আরএসএস এর শতবর্ষ উপলক্ষে নাগপুরে কিন্তু এবার বিশাল মহাসভার আয়োজন করা হয়েছে। বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থাকবেন। 2রা অক্টোবর সকালে রেশমবাগে হবে মূল অনুষ্ঠান। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আরএসএস এর যে শতবর্ষ উদযাপন করা হচ্ছে তার জন্য নাগপুরে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সে তালিকাও প্রকাশ করেছে আরএসএস। সে তালিকা থেকে কি জানতে পারছো? দেখো, এটা অঙ্কিত জানা যাচ্ছে যে এই বছর হচ্ছে আরএসএস এর 100 বছর। 1925 সালে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার তিনি নাগপুরে রেশমবাগে আরএসএস এর সূচনা করেছিলেন এবং তারপর থেকে আজকে সংগঠনটি ফুলে পেঁপে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা হিসেবে পরিচিত। এবং এই আরএসএস এর কারণেই বিজেপি গত কয়েক বছর ধরে ভারতের ক্ষমতা রয়েছে এবং সারা বিশ্বে আরএসএস এর বিভিন্ন রকম সংগঠন আছে। মূলত মনে করা হয় যে 100 থেকে 150টি সংগঠন রয়েছে আরএসএস এর এবং আরএসএস বিভিন্ন রকম সামাজিক এবং সাংস্কৃতিক কাজের মধ্যে দিয়ে দেশ গঠনের কাজ করে বলে তারা দাবি করে। 1925-এর 2রা অক্টোবর বিজয়া দশমীর দিন আরএসএস এর সূচনা হয়েছিল, পথ চলা শুরু হয়েছিল। 8 জন মিলে এই পথ চলা শুরু করেছিল। তারপরে সেটা আস্তে আস্তে এত বড় হয়ে গেছে এবং আজকে মোহন ভাগবতের কথা অনুযায়ী সারা দেশে 20 লক্ষ স্বয়ংসেবক আছে। এছাড়াও প্রচারও আছে প্রায় 1 লক্ষের বেশি। আজকে এত সর্ববৃহৎ একটি সংগঠনের 100 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়েই বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু সব থেকে বড় সমাবেশটার আয়োজন করা হচ্ছে বিজয়া দশমীর দিন। প্রতি বছরই বিজয়া দশমীর দিন আরএসএস এর তরফ থেকে বিশেষ অনুষ্ঠান করা হয় এবং যিনি সেই সময় সংঘ প্রধান থাকেন, বর্তমানে যেরকম মোহন ভাগবত সেদিনকে বক্তব্য রাখেন। কি ভবিষ্যৎ পরিকল্পনা হবে, স্বয়ংসেবকরা কোন পথে চলবে, দেশ গঠনের কাজ কিভাবে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে। এইবার 100 বছর পূর্ণ হচ্ছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কেশব বলিরাম হেডগেওয়ার যখন 1925 সালে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিল তখন তিনি পরিষ্কার বলেছিলেন যে আমি চাইবো আরএসএস যেন 100 বছর কোনোদিন না হয়। 100 বছর হওয়ার আগেই যেন এই সংগঠনের অবলুপ্তি ঘটে এবং যেন সেই সময় আরএসএস এর কোনো প্রয়োজনীয়তা না হয়। কিন্তু আজকে সেই সংগঠনেরই 100 বছর পূরণ হচ্ছে। আর এটাতেই প্রশ্ন হচ্ছে যে যে সংগঠনের জনকই 100 বার চেয়েছিলেন সংগঠন 100 বছর পূরণ না হোক, আজকে সেই সংগঠন 100 বছর পূরণ করছে। মোহন ভাগবত কিছু ইঙ্গিত দিচ্ছিলেন এবং 2রা অক্টোবর মোহন ভাগবত কিছু বড় কিছু ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ আরএসএস এর যে কারণে জন্ম সেটা এখনো পূরণ হয়নি। ফলে সংগঠনের জনক না চাইলেও সংগঠন 100 বছরে পৌঁছে গেছে। তাহলে আগামীতে সংগঠনের রূপরেখা কি হবে ভবিষ্যৎ পরিকল্পনা, সেইটাই মোহন ভাগবত আগামী 2 তারিখ ঘোষণা করবেন বলেই জানা যাচ্ছে। আর সেই জন্যই সবাই এখন তাকিয়ে আছে 2 তারিখের দিকে। আজকে আরএসএস এর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তারা জানিয়েছে যে প্রধান অতিথি হিসেবে 2রা অক্টোবরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও আরো অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত থাকার কথা, কিন্তু তাদের নাম এখনো প্রকাশ্যে আনেনি সংঘ। তবে সবাই তাকিয়ে আছে যে সেদিনকে মোহন ভাগবত কি বার্তা দেন, আগামী দিনে স্বয়ংসেবকরা কোন দিকে যাবে বা ভারতের রাজনৈতিক গতিমুখী বা কোন দিকে হবে। কারণ আজকে গোটা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা পর্যায়ে চলছে, সেইখানে দাঁড়িয়ে ভারত কোন দিকে যাবে সেটার দিকে মোহন ভাগবত কি বার্তা দেন, সবাই এখন সেই দিকে তাকিয়েছে। অঙ্কিতা, একদমই। মোহন ভাগবতের কি বার্তা হয় বা তিনি কি বার্তা দেন এই 100 বছর পূর্তি উপলক্ষে, তার দিকেই কিন্তু নজর রয়েছে। শুধুমাত্রই আরএসএস এর কর্মীদের নয়, বিজেপি কর্মীদেরও কিন্তু এই সভার দিকে, মহা সমাবেশের দিকে নজর রয়েছে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।